বাস্তবতা কখনো আমাদের ইচ্ছামতো চলে না। এর প্রতিটি ধাপ কঠিন পরীক্ষার মতো। যদি ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়া যায়, তবে এই কঠিন বাস্তবতাই একদিন সফলতার পথচিহ্ন হয়ে দাঁড়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা হাফ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কেকটা হয়তো দেখেই বুঝতেই পারতেছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। আজকের কেকটা অর্ডার করেছিল আমাদেরই গ্রামের একটা ভাবি। আজকের এই কেকটা অর্ডার করেছিল ভাবি খাওয়ার জন্য, কোনো অকেশন ছিল না। ভাবি বলেছিল যে আমার কেক খেতে ইচ্ছে করতেছে, তুই আমাকে একটা কেক বানিয়ে দিস। আর এটাও বলেছিল আমি যেন আমার ইচ্ছে মতো ডিজাইনটা করে দেই। তো ভাবির কথা মতো আমি কেক ডেকোরেশন করতে চলে আসলাম। ক্রিমের মধ্যে হালকা একটু বেগুনি কালার মিশিয়ে আমি এই সুন্দর কালারটা নিয়ে এসেছিলাম, হালকা একটা শেডের কালার। ভিডিওর মধ্যে কালারটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আজকের এই কেকের কালারটা অনেক বেশি সুন্দর ছিল। আসলে যে কোনো জিনিস সামনাসামনি দেখাটা একরকম আর ফোনের মধ্যে দেখাটা অন্য আরেক রকম। সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগে, ফোনের মধ্যে যদিও রিয়েল কালারটা বোঝা যায় না, সামনাসামনি দেখলে এই কালারগুলো অনেক বেশি ভালো লাগে। আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই কেকটার ফাইনাল ফিনিশিং এ আমি যেহেতু ক্রিমের মধ্যে হালকা একটু কালার মিক্স করে সুন্দর একটা কালার নিয়ে এসেছিলাম, সেজন্য আমি কেকের উপরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং পরে আমি বেগুনি কালার বেশি করে মিক্স করে এই সুন্দর ডিজাইনটা করে নিয়েছি। সবশেষে পাইপিং ব্যাগের সাহায্যে আমি এই পাতার ডিজাইনটা করে নিচ্ছিলাম। এই পাতার ডিজাইনটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, নজলের থেকেও বেশি সুন্দরভাবে এই যে পাইপিং ব্যাগ দিয়ে এভাবে পাতার ডিজাইনগুলো করে নিলে ডিজাইনটা অনেক বেশি ভালো আসে। যে কোনো পাতার ডিজাইন আমি এভাবেই পাইপিং ব্যাগ দিয়েই করে থাকি, এটা আমার কাছে অনেক ইজি মনে হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। কেকের উপরে ফাঁকা জায়গাগুলোতে আমি সুগার বল দিয়ে দিচ্ছিলাম, এতে করে কেকটা আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। সবশেষে আমার পেজের একটা স্টিকার আমি বসিয়ে দেই। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আজকের কেকের ডিজাইনটা এবং আজকের কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।